चैव नरोत्तमा देवी सरस्वती भेषतज मुकुंदर प्रणाम्य भक्तिवरे नर नारायण नमियामि नरोत्तमा श्रीकृष्णे चरण सरस्वती देवी पाए जानाई प्रणति नमि कृष्ण द्वैपायना भेद भेषपते सर्वजन बंदी जय करि उच्चारण नमि हेमभूत सुत विघ्न विनाशाय अखंड मंडलाकार वेत्तंजन चराचर तत्पदं दूषितं जन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरदोषा ज्ञानजनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितपावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मम आत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। नमो देवाय भुवनमय हिताय जगत्पिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे नाम केवल गोदिद्वारका श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गोविंद। श्रीमद् भागवत जय जय श्याम। माला दीते एक हाथे चंदुके आरेक हाथे माला
যাই অঙ্গ দূর করতে আমরা ফুলের এইগুলো তেল কিনে আজকে এই দামোদর মাসে 19 দিন চলে গিয়েছে। আজকে দামোদর মাসে 19 দিন হচ্ছে। হরে কৃষ্ণ। আপনারা বসেন। যে আজকে দামোদর মাসে 19 দিন গত হয়ে যাচ্ছে। দেখছেন দিনগুলো গোনা গোনা দিনগুলো চলে যাচ্ছে। কেউ দেখতে পাচ্ছেন দিনগুলো যাতে? কিন্তু এত আনন্দময় দিন যাহা বলা বিহীন দিন চলে যাচ্ছে। দেখেন আজকে আমাদের সনাতন ধর্মের ভাই বোন মা বাবা কতজন না আছে এই দেশে 200-250 ভক্তবৃন্দ বসে আছে। দেখেন আজকে এই 200-250 জনের ভিতরে কয়জন আসছেন আপনারা? দিনগুলো তো সব চলে যাচ্ছে। একদিন যায়, একদিনে আমাদের দেহ থেকে দিন হয়ে যাচ্ছে। আমরা চিন্তা করতেছি না যে একটা দিন আমাদের জন্য স্বর্ণের খনি, কিন্তু আমরা ওই দিনগুলো কখনো একটু মূল্যায়ন করি না। আসলে বাবা একটা কথা মনে রাখিও, যখন তুমি ঘুমের থেকে চোখ মেলবে তখন প্রভুকে বলবে, প্রভু গো তুমি তো রাতটা মঙ্গল মতো নিয়েছো, দিনটা তুমি যেন সব সাধু বৈষ্ণব ভক্তবৃন্দ তোমারই সন্তান সবাইকে যেন তুমি মঙ্গল থাকো। এই কথাটা সবাই অন্তত ঘুম থেকে ওঠার আগে দিই সবাই একবার বলবে। কারণ আমাদের সকাল পরে রাত্রে হয়, এই রাত্রটা আবার যে মঙ্গল মতন যাবে তাহার কোনো বিশ্বাস নাই। ঘুমায় তো আমরা অন্তত পক্ষে এই কথাটা অন্তত পক্ষে বলবে, গুরুদেব আমার এই রাত্রটা যেন একটু মঙ্গল মতন যেন প্রভাত হয়। প্রভু সর্বভক্ত বৃন্দ সাধুগুরু বৈষ্ণব যত তোমারই সন্তান আছে, এই আমার এই পচা দেহটাও কিন্তু তোমার, এই দেহটা যেন তুমি মঙ্গল মতন যেন রাতটা কাটাতে পারে। এই কথাটা কয়ে বালিশে অন্তত পক্ষে গুরু গোবিন্দ নাম স্মরণ করে একবার স্মরণ যাবে। কারণ আপনি যে আবার চোখ মেলে এই সুন্দর পৃথিবী দেখবেন, এই সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে পারবেন, তাহার কোনো 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। কারণ বাবা সবাই একদিন এই পৃথিবী চলে যাবে, পৃথিবী থেকে সবাই একদিন চলে যাবে, কিন্তু যাওয়ার আগে কিছু না কিছু আমাদের নিতে হয়। কারণ না নিলে আমরা কি নিয়ে যাব এই পৃথিবী থেকে? যেমন আমরা একটা ছোট বাচ্চারে কি বলি, যে সে হরির নাম করতে লাগলে বলি কি তোমার হরির নাম হবে না, তুমি পিছনে থাকো না। আমাদের সন্তানকে সামনে রাখবেন, আমাদের সন্তানকে সামনে রাখবেন। আর যেমন একটা গাছ যখন আপনি রোপণ করে, একটা ফুলের গাছ রোপণ করেন, অনেক যত্ন করে রোপণ করেন। কেন রোপণ করেন? একটা ফুল ফুটবে, ওই ফুলটা এনে আপনি গুরু গোবিন্দ চরণে অর্পণ করবেন, তারপরে আপনি সাধন ভজনের ক্রিয়াকর্মের ভিতরে ভগবানের কাছে সামনে বসবেন। তত আমাদের ছোট বাচ্চা যখন কোনো কিছু করতে লাগে কখনো কিছু করবেন না, কারণ
একটা কলি, একটা দেখতে একটা ছোট্ট একটা কলি, এই কলি থেকে আস্তে 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 একটু বড় হয়। যখন বড় হয় তখন কি করে, ফুটে। দেখেন গাছের যে ফুলটা খুবই সুন্দর, সেটা যেভাবে হোক সে কি করে, নিয়ে আসি গুরু গোবিন্দ চরণে দিই। তত আমাদের আর বাসি ফুলটা কি করে, ফেলে দিই। তত আমরা কি করি, এই সাধন ভজন কিন্তু যৌবনকালে, এই সাধন ভজন কিন্তু বৃদ্ধকালে হতে পারে না, কারণ তাদের তো তখন জীর্ণ দেহ হয়ে যায়, তখন সে আর দেহের কষ্টে সে সাধন ভজন করতে পারে না বাবা। তো সাধন ভজন করতে হলে আমাদের সময় মতন গুরু গোবিন্দের কাছে যাবে। গুরু গোবিন্দের কাছে গেলে আপনার সাধন ভজন হবে। আপনি বলবেন এখন তোমার সময় হয় নাই, আরে কখন আমার সময় হবে, সময় তো চলে যাচ্ছে, একদিন চলে যাচ্ছে, একদিনে আমরা দিন খুশি পড়ে যাচ্ছে। তো এখন আমরা হয়তো বলি না, রে গৌতম এত সকাল নাম নিচ্ছে গেল, পথে এত জীবন এত সকাল নাম নিচ্ছে গেল, হ্যাঁ, কিন্তু সকাল না, অনেক দিন ফেরে পাড়ি দিয়েছে, অন্তত 40-50 বছর তো চলে গেছে, কিন্তু 365 দিনে 1 বছর। এই 1 বছরের ভিতরে আপনি কি করছেন, কিছুই করেন না। তো আপনি করতে হলে গুরু ঠিকানা লতে হবে, গুরু কাছে যেতে হবে। যখন আপনি যখন আপনি মা বাবা থেকে কম আদ্য গুরু মাতা পিতা গুরু জ্যেষ্ঠ ভাই অধিক গুরু ভজিলে সে ভজন দাসে পার, ঠিক আছে। গুরু মাতা পিতা আদ্য গুরু, কিন্তু আসলে কি আমার মাতা পিতা আদ্য গুরু ঠিকই আছে, ওনাদের চরণ আমি উঠেই প্রণাম জানাই, কারণ আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে। আপনারা এটার ভিতরে খালি কখনো এই ভাগবত দিবেন, কথা বলছেন, এটা নিয়েও কিন্তু সমালোচনা করি। তো এখন আমরা যখন আদ্যগুরু মাতা পিতা, আদ্যগুরু যেটা মাতা পিতা বলি, যে মাতা পিতা দেখেন আমাদেরকে সুশিক্ষা দিতে পারে না, অনেক মা বাবা আছে সুশিক্ষা দিতে পারে না, আবার অনেক মা বাবা সুশিক্ষা দেয়। তো কেমন, ও যে সুশিক্ষা যারা কৃষ্ণ ভক্ত, আপনি আগে যেমন বাবা বা বড়দের তার সাথে যদি কোনো আমাদের পা লাগতো, তখন আমরা কি করতাম, প্রণাম করতাম। আর এখন আমাদের বাচ্চাদেরকে যখন প্রণাম করতে আসে তখন আমরা কি করি, লাগবে না লাগবে না লাগবে না, এই যে লাগবে না লাগবে না করে তখন আমরা তখনই আমরা সাহস পাইয়ে যাই, কিনা আমার মা বাবা বলছে লাগবে না। তো এখন আমার মা বাবা যখন লাগবে না বলছে, তখন আমার আর মা বাবার প্রতি সে ভক্তি থাকে না, ঠিক আছে নি, ভক্তিগুলো ধীরে ধীরে পশু পড়ে যাচ্ছে। কিন্তু আদ্য গুরু মাতা পিতা, জ্যেষ্ঠ গুরু ভাই, হ্যাঁ, তারপরে আমাদের আদ্য গুরু মাতা পিতা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, এই আদ্য গুরু মাতা পিতা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তুমি ঘুমের থেকে উঠে একবার এই বসুমতী প্রণাম করো, সূর্য প্রণাম করো, তুলসী বৃন্দাজি প্রণাম করো, আমার গোবিন্দকে প্রণাম করো, আমার কি কর মা বাবাকে প্রণাম করো। তুই না সে আস্তে আস্তে শিখতে পারে, কিন্তু আমরা তো এগুলো শিখাচ্ছি না, কারণ শিখাচ্ছি না বলে আজকে আমাদের পোলাপানগুলো কৃষ্ণ ভজন থেকে, কৃষ্ণ নাম গুণাগুণ থেকে দূরে সরে যাচ্ছে, এই নামগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো আমাদের আসলে বাচ্চাদেরকে আজকে থেকে মনে করে আপনাদের ছোট বাচ্চাদেরকে সকালে ঘুমের থেকে উঠতে বাবা হরে কৃষ্ণ বলে একবার উঠো। দেখেন আমাদেরকে কি বলে, কি আপনি
যেখানে যে যাকে দেখে অন্ত হরে কৃষ্ণ বলে একবার আহ্বান করে। তো আমাদের হরে কৃষ্ণ বলে যখন আমাদেরকে আহ্বান করে কেন বলে? ওই আমার গুরুদেবের কৃপা, কৃপায় কি কেবল গুরু কৃপা পড়াতে আজকে আমাকে একজনে হাত জোর করে বলে কি হরে কৃষ্ণ। কাকে সম্মান দিচ্ছে? আমার মালাকে সম্মান দিচ্ছে। আমার মালাধারী এক বন্ধুকে যখন দেখি, যখন তুমি তোমার মা বাবার থেকে জন্ম হয়েছ, তো আপনাকে যখন আপনার মা বাবার পরিচয় জিজ্ঞাসা করো, অমুকের ছেলে অমুকের মেয়ে, কিন্তু এই তো কহিলাম সম্বন্ধে তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে উপদেশ কৃষ্ণ এক সার। এই তো কহিলাম সম্বন্ধে তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে উপদেশ কৃষ্ণ এক সার। তো এই সম্বন্ধটা কখন হয়েছে? এই সম্বন্ধটা যখন আমার গুরুদেবে আমাকে কৃপা করেছে, সেদিন আমার এই সম্বন্ধ পরিচয় হয়েছে। যখন আপনি আসল মন্ত্র হয়েছে দীক্ষা, আসল মন্ত্র হয়েছে দীক্ষা। যখন আপনি দীক্ষা নিয়েছেন তখন আপনাকে কত না কত পবিত্র হয়ে আপনি মন্ত্র গ্রহণ করতে গিয়েছেন গুরুর কাছে। কত ভক্তি, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, প্রীতি নিয়ে আপনি গুরুর কাছে গিয়েছিলেন। সেদিন আপনাকে গুরু কৃপা করেছিলেন। গুরু কৃপা করে কি বলেছে? বাবা, আমি যে নাম দিয়েছি তুমি ত্রিসন্ধ্যা করিও বাবা, ত্রিসন্ধ্যা করিলে আমাকে পাবে। তখন এবার আপনি পবতে গেছেন, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছেন। আর আপনাকে কি করছে? এবার আপনাকে কিছু সম্বন্ধ তত্ত্বের বিচার দিয়েছে, তাই না? তখন আপনাকে জিজ্ঞাসা করে, দেখেন আপনার নাম, গোত্র সব কিছু গুরুদেবের পাল্টা পালাইছে। কেমন? আপনাকে দেখলে কেমন এক মালাধারীকে দেখলে, হরে কৃষ্ণ দাদা আপনি গুরুদেবের শ্রীপাঠ কোথায়? হ্যাঁ, তখন যে গুরু আশ্রিত, সে গুরুর আশ্রিত সম্বন্ধ তত্ত্বগুলো কথা বলে। তখন কি বলে? আপনি গুরুদেবের আগে হয়েছে কি স্বরূপ, আগে হচ্ছে শ্রীপাঠ, শ্রীপাঠ গোপাল বন্ধু গৌদাশ্রম, বা কেউ বলে যে আমাদের ধর্মপুর নিত্যধাম, ধর্মপুর নিত্যধাম। তো এখন সেখানে জিজ্ঞাসা করে, হরে কৃষ্ণ আপনি গুরুদেবের যারা দীক্ষিত তাদেরকে কেউ বলে কি স্বরূপ, যারা আমাদের দীক্ষিত মন্ত্র। তখন সে তাকে জিজ্ঞাসা করে আপনি কোন রূপ? স্বরূপ মানে আপনি গুরুদেবকে, স্বরূপ হচ্ছে নিজের রূপ, মানে একজন কৃষ্ণের রূপ। তখন আপনি গুরুদেবের যখন পরিচয় পত্র দিয়েছিলেন তখন বলে কি আপনি আজকে থেকে আমার ভাই। আর যদি গুরুর আশ্রিত হয় তখন বলে আমার মতন একজন কৃষ্ণ ভক্ত। এবার পর্বতে নিয়েছে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে গুরুদেবে কোন স্থানে রেখেছে। তখন আপনি আপনার মতন বলবেন। কেউ পর্বতে পর্বতে গিয়েছেন, পরিবর্তন হয়েছে। ও পরিবর্তন কি? আপনি বেশভূষণায় আপনাকে পরিবর্তন করে দিয়েছে। কি রকম? আপনি তখন ধুতি, মালা, তিলক নিয়ে যখন আপনি চক্রে আগমন হবে তখন আপনাকে জিজ্ঞাসা করব আপনি গুরুদেবের যুগল স্বরূপ কি? তখন যে গুরুর আশ্রিত সে গুরু মায়ের নাম বলবে, সেখানে আমার মায়ের নাম বলবে। হ্যাঁ, রাধারানীর মা বল, রাধারানীর স্বরূপ। হ্যাঁ, তো এখন আমার তখন মা গোসাই যুগল স্বরূপটাই বলি। তো এখন আমাদের যখন এবার দেখেন আপনি কোন সম্পদা জিজ্ঞাসা করবে না, কোন সম্পদা জিজ্ঞাসা করবে? মধ্য আশ্চর্য সম্পদ। আমরা এখানে সবাই মধ্য আশ্চর্য সম্পদা।
তো এই কথাগুলো জিজ্ঞাসা করে আপনাকে সম্বন্ধ তত্ত্বগুলো জিজ্ঞাসা করলে বলে কি হরে কৃষ্ণ আসেন, আপনি আসতে পারেন। কারণ গুরুরা আজ্ঞা দিয়েছিল, যখন আমাকে পর্বতে নিয়েছিল তখন আমার গুরুদেবে বলছে আরো আজ্ঞাও বা আরো সামনে আসো, তখন আপনাকে কিন্তু আপনি গুরুদেবে আজ্ঞা দিয়ে দিয়েছে, বলেছে যাও বাবা তুমি আজকে থেকে সাধুর বাজারে মেলাতে যাও, আমাকে সেখানে তুমি পাবে, নয়তো আমাকে তুমি পাইতে পারবে না। কিছুক্ষণ আগে আপনারা বলছেন আত্মতত্ত্ব গেছি ভুলি গতি কি আমার, কত এতক্ষণ সবাই কত মিনতি মিনতি করে এই গানটা গিয়েছিলেন, গাইছেন না কিছুক্ষণ আগে। তখন আত্মতত্ত্ব গেছি ভুলি, প্রভু আমি এই আত্মা কি আমি চিনি না, তত্ত্ব কি আমি চিনি না, আমাকে আত্মতত্ত্ব আমাকে চিনাও। তখন আমি যখন মার গর্ভে সপ্তম মাসকালে ছিলাম তখন কিন্তু আমি অচেতন ছিলাম, অচেতন থাকিয়ে তখন আমার গুরুদেবে বলেছিল অনাধে রাধে গোবিন্দ বলেছিল উঠ চোখ মেলে দেখো আমি কে। তখন সে চোখ যখন মেলে দেখেছে তখন আমার শ্রীমতী রাধারানী আমার মা আমাকে যুগল স্বরূপ দেখাই দিয়েছে। তখন আমাকে এই যুগল স্বরূপ তখন আমার মা গোসাই আমাকে এই তত্ত্বের তথ্যগুলো বলছে। তাহলে আগে আমাদের উৎপত্তি তত্ত্ব, আমাদের উৎপত্তি তত্ত্ব দেখে আমাদের 10 ইন্দ্রিয় 10 দেবতা, এটা কোন জায়গাটা আছে? চতুর্ভিংশ তত্ত্বতে আছে 10 ইন্দ্রিয় 10 দেবতা। কিন্তু এই 10 ইন্দ্রিয় 10 দেবতা আমার দেহের ভিতরে বিরাজ করে। তো কর্ণে দিক দেবতা, ঠিক আছে নি, চর্মে বায়ু দেবতা। দেখে আমাদেরকে অনেকজনে প্রশ্ন করে সাধুরা কেন তাহলে প্রসাদ দেন। আমি কালকে সোনাপুর পাঠ করেছি, সেখানে আমাকে অনেকজনে প্রশ্ন করেছে যে সাধুরা কেন আমাদের যে দেবতা পূজার প্রসাদ দেয় না। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমার এই দেহে 10 ইন্দ্রিয় আর 10 দেবতা। তো দেবতা গুলোকে একে আমরা ফালাই দিন না, দেবতা না। কর্ণে যদি আপনি দিক দেবতা কালী যদি না থাকে আপনি 1 মিনিটের জন্য শুনবেন না, 1 সেকেন্ডের আপনি শুনবেন না যখন আমার কালী চলে যান। যেমন আমার মা জগৎ জননী জিহ্বা বের করে মা জগৎ জননী দাঁড়াইয়া ছিল কেন? শুধু একটু সাধন ভজনের জন্য, একটু সাধন ভজনের জন্য উনি এত কৃপা করেছিল। তো এই সাধন ভজনের জন্য তখন যখন জিহ্বাটা বের করে রেখেছিল বলেছিল আমার কোন যদি ভক্ত যদি সাধন ভজন করে আমি অমৃত সারাক্ষণ জিহ্বা দিয়ে নিব। তখন আমার এই অমৃত আমাকে কি দিয়েছিল দেখেন, আমাদের স্থূলে আছে 66 অঙ্গ ভক্তি নাকি পবতে নববিদ্যা ভক্তি। এটাকে কোথায় 66 অঙ্গ ভক্তি আর কোথায় নববিদ্যা ভক্তি? কত কমই আসছে না গো? না, এই নববিদ্যা ভক্তির ভিতরে শক্তি বেশি, নববিদ্যা ভক্তির ভিতরে শক্তি বেশি। আর যখন আপনি সাধন ভজনে গিয়েছেন, সাধনে গিয়েছে তখন পঞ্চাঙ্গ ভক্তি চলে আসছে, আরো কমে গেছে না? কিন্তু না গো, এই 5টা ভক্তির ভিতরে যে শক্তি সেটা তো আমরা মা ভাই বোনেরা কেউ বুঝি না। আমাদের এখনো সময় আছে, ও মেয়েটারে বিয়ে দিই, ছেলেটারে বিয়ে করায়, তারপরে না গুরুচরণে আশ্রিত হব। বাবা গুরুচরণ সুখের নদী, গুরু ভজন নিয়ম নদী। এই গুরুচরণ যে আমি
কত না কত কথা বলি এসেছি। এই গুরুদেব আমাকে 10টি ইন্দ্র দিয়ে তুমি এই মর্তে পাঠাও তোমার সেবা চর্চা করার জন্য। কত কথা বলি এসেছি, কিন্তু এই মর্তে আসি সব আমি ভুলে গিয়েছি। দেখে ভুলে গিয়েছি ও বাসি ফুলটা যেমন শুকায় যাবে, যেমন পুকুরে ফেলে দে, জলে ফেলে দে, আমার এই পচা দেহটাও আগুনে পুড়ে একদিন ছাই করে দিব। তখন আমি ওই ভগবানের কাছে যে বাক্য দিয়ে এসেছি, সেদিন আমি ওই ছাইটাও তো গোবিন্দ চরণও লাগবে না, কারণ আমার এই পচা দেহের কোনো মূল্য নয়। আর যদি আপনি ওই তাজা যৌবনকালে যে ফুলটা ফুটবে, ওই ফুলটা যদি সুন্দর ফুলটা যদি আমার গুরু গোবিন্দ চরণে দেন, তাহলে আপনার সাধন ভজন অবশ্যই হবে। জানেন, যখন আপনার একটা জমিতে যখন জল থাকে না, আপনি তখন চিন্তা থাকে এই জমিতে আমরা কিভাবে বীজ রোপণ করিব। তখন যদি আপনার কাছে কোনো যদি পুকুর থাকে, ওই পুকুরের জল নিয়ে জমিটা চাষ করতে চেষ্টা করবে, ওর জমিটা চাষ করার জন্য চেষ্টা করবে। যদি পুকুরে যদি জল না থাকে, খালও যদি জল থাকে, তাও পারবে। কিন্তু আপনার দ্বারা তো সম্ভব না নদী থেকে জল আনি আপনি এই জমিটা চাষ করার জন্য। এই তো আর আপনার ভাগ্য হলো না। তখন হাই হাই করে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ওই সময় থাকতে আপনি গুরু গোবিন্দের কাছে আসেন না। তো তখন গুরুদেবের কাছে যখন আসবে, তখন গুরুদেবে বলবে, বাবা তুমি তো আমার কাছে সময় মতন আসো না, তুমি কিভাবে আমার সাধন ভজনের কথা জানবে? আমি কে তুমি তা তো জানো না। আমরা যে এই যে গুরু আর শিষ্য কি বুঝছেন? গুরু অর্থ কি, শিষ্যের অর্থ কি বুঝছেন কখনো? জিজ্ঞাসা করছেন গুরুকে, বলে গুরুদেব আমাদের গুরু শিষ্য একাত্তা যখনই হবে সাধন করিলে জীব নিত্য বৃন্দাবনে যাবে। গুরুদেব বাবা বা মা, আমাদের যে গুরু শিষ্য একাত্তা যখনই হবে সাধন করিলে যে নিত্য বৃন্দাবনে যাবে। আপনারা যে আমাদের থেকে তত্ত্ব বই দিয়েছেন, সেটা তো কখনো আমাদেরকে বলেন নাই। হরে কৃষ্ণ বলছি, আমরা কখনো গুরুদেবকে জিজ্ঞাসা করছি? হ্যাঁ, জিজ্ঞাসা করেনি। কেন? সময়গুলো তো ফেলে আসছে। গুরুদেব আসছে, আপনি ভালো মন্দ সেবা করাচ্ছেন, গুরুর সাথে ফ্যামিলি কথা শেয়ার করছেন, কিন্তু গুরুর থেকে কি নিয়ে যাচ্ছেন সেটা তো কখনো চিন্তা করছেন না। চিন্তা করে? গুরুর সাথে চিন্তা করেন না। গুরুর সাথে কখনো ফ্যামিলি পারিবারিক কোনো কথা শেয়ার করবেন না। যতটুকু পারেন গুরু থেকে কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য চেষ্টা করবেন। গুরু যখন শান্তভাবে বসে থাকবেন, তখন আস্তে আস্তে গুরুর চরণের কাছে এসে তখন গুরুদেবকে বলবেন, গুরুদেব আপনাকে আমাকে যে তত্ত্বের বইগুলো দিয়েছেন আমি তো মুখস্থ করেছি, কিন্তু আমি তত্ত্বগুলো তো বার করতে পারি না। হরে কৃষ্ণ, নাকি আমি মিথ্যা বলছি? আমি তো তথ্যগুলো বার করতে পারি না। তখন বাবা কি পারস না বাবা? বল বাবা আমি তো গুরু শিষ্য একাত্তা যখনই হবে সাধন করিলে জীব নিত্য বৃন্দাবনে যাবে। আমি ওই কথাটা তো বুঝি না। গুরুদেব আমাকে বুঝাই বলে, সেটার অর্থটা কি? সেটার অর্থটা কি? গুরু অর্থ গুহা, রথ আলো। আমার দেহে আলো প্রদীপ যারা দিয়েছে কে? আমার অনাথে রাধে গোবিন্দ। আর তথ্য জানাইছে কে? আমার শ্রীমতী রাধা রানী। শিষ্য এসে কি শাসন করার জন্য শিষ্য করেছে। যেমন আপনি মা বাবা আপনাকে ছোটকালে যেমন শাসন করে এতটুকু বড় করে লালন পালন করে আপনাকে এ জগতে এনেছে, হ্যাঁ, তখন আপনার গুরুর কাছে ওই শিশিরটা মানে আপনার শিরোটা আপনার গুরুদেবের চরণে যখন অর্পণ করেছেন, এই শিরোটা যখন অর্পণ করেছেন, তখন আপনাকে গুরুদেবের শাসন করার কর্তব্য আপনার ভিতরে আছে।
আপনি কথা বুঝেন না? যে যে গুরুর আশ্রিত হয়, আমরা যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকি, তখন দেখি মা বাবাকে না, মা বাবাকেও বলে না, তখন গুরুদেবের কাছে যায়, গুরুদেব আপনি সন্তান এই কর্ম করেছে। তো গুরুদেবের যতটুকু শক্তি আছে ওই সন্তানকে শাসন করে যে বাবা তুমি এই কর্ম করেছ, এই দুষ্কর্ম করেছ, বাবা খারাপ কর্ম করেছ, যাই করেছ, তুমি এটা অন্যায় করেছো, তোমাকে হয়তো মারবে, ধরবে। তুমি কিন্তু তখন কিন্তু রাগ করলে তুমি তখন ভগবান থেকে কিছুই পাবে না। তখন ভগবান আমার অনাথ রাধে গোবিন্দ বলে বলবে, তুমি যে আমি যে গুরু রূপে এই মতটা দিয়েছি, শাসন করেছি, তুমি তো তখন কত না কত ক্রোধ করে, রাগ করে আমাকে অবজ্ঞা করেছ, এখন কেন আমার চরণে তুমি আসছো? তখন আমি কি উত্তর দিব? তখন উত্তর দেওয়ার মতো আমাদের কোনো কিছু নাই। তো আমাদের মা জগৎ জননীও ঠিক সেরকম সাধন ভজন করার জন্য সব সময় উনি আমাদের রস আস্বাদন করি কি দিই? জিহ্বা দিয়ে। জিহ্বাতে আছে ৫টা দেবতা, জিহ্বাতে আছে ৫টা দেবতা। ওই জিহ্বার ৫টা দেবতাতে আমাদের কি সাধন ভজন, সাধন আর ভজন, অমৃত পান করার জন্য আমার গুরুদেবে অমৃত দিয়েছে। ওই নারদের জন্ম বিবরণের ভিতরে আছে যে যত ওষুধই খান কোনো লাভ হবে না। আমার গুরুদেবের যে ওষুধ আছে ওই ওষুধটা যদি আমরা গ্রহণ করিনি তবে আমাদের আর কোনো রোগ ব্যাধি থাকবে না। আসলে আমরা কিন্তু গুরুদেব আমাদেরকে সাধন ভজনের কথা বলেছে, কিন্তু আমরা কর্ণে শুনিয়ে এসেছি, হয়তো দেখা যায় আমরা সব ভুলে গিয়েছি। তাই বলে আজকে আমাদের জিহ্বাটা সবসময় লেলা পড়তে থাকে। কেন? আমার গুরুদেব তো আমাকে প্রসাদ দিয়েছে, আমি সে প্রসাদগুলো আস্বাদন করি না, গুরু বাক্যগুলো পালন করি না। তাই বলে আজকে আমার এই দুর্গতি, আজকে আমাদের এর জন্য দুর্গতি। তো বাবারা মারা অন্তত পক্ষে গুরুদেবের যে বাক্য, যাকে যে বাক্য দিয়েছে সে বাক্য পালন করার জন্য অন্তত চেষ্টা করবে, শিরোধার্য মনে করে এই রস আস্বাদন করার জন্য আপনাকে জিহ্বা দিয়েছে। তো কর্ণেতে যদি এই দিক দেবতা না থাকে তাহলে আমি কিভাবে এই কর্ণে শুনবো? মা জগৎ জননী যদি না থাকে তো আমি তো সে প্রসাদ কখনো অমান্য করতে পারি না। তো এখন আমি প্রসাদ নিচ্ছি না কেন সেটা তো কখনো কাউকে কেউ জিজ্ঞাসা করে না, অত আমি এখন বললে আপনি হয়তো মার খাইতে হবে। কথা বলছে ও যে দুব্বা আর তিল দিয়ে যে নিবেদন করে ব্রাহ্মণে, ওই সেই তিল আর দুব্বার ভিতরে সে বেদক ক্রিয়া। কারণ ব্রাহ্মণে তিল আর দুব্বা ছাড়া কোনো পূজা করতে পারবে না। দুব্বা, তিল, তুলসী ফুল তিনটা নিয়ে তারা তাদের ও যজ্ঞসূত্র দিয়ে তারা মন্ত্র পাঠ করে। তখন আমাদের পর্বতের দেশে বলে দিয়েছে তুমি পরিবর্তন হও, হয়তো আমার স্বভাবের কারণে না আমি পরিবর্তন হচ্ছি না, আমার স্বভাবের কারণে না আমি পরিবর্তন হচ্ছি না। উদ্যাপন বৈষ্ণব গোসাই, উদ্যাপন বৈষ্ণব গোসাই আমাকে বৈষ্ণব জানার জন্য বলছে। তো বৈষ্ণব যখন বলছে তখন কি আমি বেদে আছি না বিধিতে আছি? বলেন বেদ না। তো বেদ যখন নাই ওই জন্য আমাদের সাধু বাবারা তখন ওই বেদ পূজার প্রসাদটা নিতে পারে না। নাকি আমার কথাতে কোনো ভুল আছে? আমার কথাতে যদি ভুল থাকে এখানে বলবেন, কোনো পিছনে সমালোচনা করবেন না। তো এই জন্য আমাদের আরম্ভ হরিনাম সংকীর্তন। ওই হরিনাম সংকীর্তন অর্থটা কি? যে আমাকে কর্ণে যে নাম, বাক্যে যে নাম দিয়েছে হ স অনুষ্কা বিসর্গ, এই তিনটি অক্ষর দিয়ে যখন আমাকে কর্ণে দিয়েছে, হদি কি করেছে? কৃষ্ণ, সদি কি রাধা, আর অনুষ্কাটি কি হয়েছে? যে সাগরের ভিতরে আমার অনাথ রাধে ওই পারে
আছে, কিন্তু পারে মানে কিন্তু আমার অনাথে রাধে নয়, আমার রাধারানী আমাকে পারের মালিক। এই দেহের তরিটা পার করতে পারবে একমাত্র রাধারানী। রাধারানী ছাড়া আমার এই দেহের তরি পার করতে পারবেন না। তাহলে আমি তরি পার করতে হলে আমার যখন গুরুদেবে আমাকে পবতেনি পরিবর্তন করেছে, তাহলে আমাদের ক্রিয়া কর্মগুলো সেভাবে সঠিকভাবে পালন করা উচিত। যে গুরু আমার গুরু যেটা সেবা করে না, আমিও সেটা গ্রহণ করা আমার অপরাধ হবে। গুরুর চলাফেরা যদি শিষ্য করতে পারে, একজন যদি গুরুর মতো চলাফেরা করতে পারে, সে গুরু বৈকুণ্ঠ অবশ্যই যেতে পারে। যাতে কি হাতে কিনে এভাবে নিবেন নাকি? যাতে কি হাতগুলো এভাবে নিবেন নাকি? সব সময় ভগবান আমার নিতাই গৌর হরি বল, সব সময় হাত তুলি কি করেছে? আমার প্রভুকে আরাধনা করেছে। কেন প্রভু আরাধনা কেন করেছে? যেন এ ভক্তরা যেন মঙ্গল হয়, তার জন্য আমার প্রভু সারাক্ষণ হাত তুলে আমাদের জন্য মঙ্গল কামনা করে। আর আমরা যে এ সুন্দর মানব দেহ পাইও, আমরা হাত তুলতে ইচ্ছুক না। আমাদের এই হাত তোলাটাও কিন্তু আমাদের মনে চাইতেছে না, কারণ দুর্বল লাগেন না, বসি বেশি এরা তুলতেছে, ওরা তুলো, আমি কি জন্য তুলব? আসলে যে আমি ভগবানের কাছে কিছুই চাইতেছি না, ভগবানের কাছে আমি কিছুই চাইতেছি না। তো ভগবানের কাছে কিছু চাইতে হলে তাহলে হাত তুলেই চাইতে হবে। জানেন আমরা কেন গুরু চরণের তলে হাত দিয়ে প্রণাম করি? দেখি কেউ হাতগুলো এভাবে করি, কেউ হাতগুলো এভাবে করে গুরু চরণে চাপ দিয়ে প্রণাম করে, কিন্তু এটা কিন্তু অপরাধ। সব সময় গুরু গোবিন্দকে ভক্তি করতে হলে আপনাকে যে দীক্ষা গুরু পদ ধরাই দিয়েছে সেভাবে আপনি প্রণাম করবেন। কেন? গুরু চরণের শঙ্খ চক্র গদা পদ্ম আছে। এই বিষ্ণু চায় মহাবিষ্ণুকে দর্শন করার জন্য। শিষ্যের ললাটে হয়েছে বিষ্ণু, আর গুরু চরণে হয়েছে মহাবিষ্ণু। কারণ কি জন্য? শঙ্খ চক্র গদা পদ্ম, এই চারটি চক্র আমার গুরু চরণে আছে। তাই বলে আমরা গুরু চরণে এত মাথাটা নত করি। কেন? যেন আমার এই পিতাব যারা আমার এই পাপিষ্ঠ দেহটা যেন উদ্ধার হয়ে যায়। কিন্তু আমরা ভক্তি করতে কি করি? তখন আমরা ভক্তি করতে কত না কত এই হাতের চাপ দিয়ে, গুরুদেবের চরণে চাপ দিয়ে আমরা ভক্তি করি, কিন্তু এটা কিন্তু ঠিক না। গুরু চরণে ভক্তি করতে হলে নিচে হাতের দীক্ষা গুরু যেভাবে পদ ধরাই দিয়েছে সেভাবে প্রণাম করবে, তাহলে অনাথে রাধে গোবিন্দ আপনাকে দর্শন দিবে। বুঝতে পারছেন? তো আমাদের এই কারণে গুরু চরণে আমরা সবসময় চরণের নিচে হাত দিয়ে আমরা গুরু চরণে প্রণাম করি। হরে কৃষ্ণ। একটা মাস তো পাঠ করছে, আপনারা কেউ কিছু বলেন না, সবাই মুখ বুঝে থাকে। কালকে যে সোনাপুর পাঠ করেছি, অনেক ভক্ত অনেক কথা জিজ্ঞাসা করেছে, কত না কত আনন্দ হয়েছে। আসলে প্রশ্নদাতা যদি প্রশ্ন করে, উত্তরদাতা উত্তর দিতে আনন্দ পায়। এখানে বললে তো প্রশ্ন করে কেন, জিজ্ঞেস করে কেন? না, একটা প্রশ্ন না, আপনি কখনো আপনি গুরু গোবিন্দকে প্রশ্ন করতে পারেন। যেমন আজকে মঞ্চে আপনি বাবাজি বলছে, তাকে যদি একটা আজকে একজন গোস্বামী যখন বলছে, তখন গুরুদেব আমি আজকে এই তত্ত্বটা বুঝি না, এই তত্ত্বটা নিয়ে বা অন্য কত রকমের কথা জানার জন্য আমাদের এখানে অনেকজন ইচ্ছুক হয়ে বসে আছে যে একটু জানার জন্য। যদি একটা কথা বলে 100টা কথা শোনা যায়।
কথা বলছেন, একটা কথা বলে 100টা কথা শোনা যায়। বলে বেশি কথা বলে না, বেশি কথা তো বলার জন্য না, সেটা স্থান কাল পাত্র আছে। ওটা জিজ্ঞেস করে এটা শুনবো, বুঝতে পারবে এটা না এটা তো আরে লেখি কি দিছি, এখানে কি লিখে দিছো বলো না, আপনি জানতে হলে কালকে সোনাপুর যত যাবে যাচ্ছে টুকি দিছে, কাগজ কলম বানাও, মানে কাগজে লেখি আপনাকে দিয়ে দিয়েছে, লিখে দিতে বলছে। হ্যাঁ লিখে দিছে, ওই হিসাবে আমরা কথা আলোচনা করছি। এটা কথা ঠিক, আপনি ওইভাবে একটা পর একটা জিজ্ঞাসা করলে হবে না। আপনি আজকে কি জিজ্ঞাসা করবেন, আপনি যদি মনে জাগে আপনি ওটা লিখে নিয়ে আসেন, নিয়ে আসি গুরুদেবের চরণে রাখেন। এবার যদি উনি পারে কৃষ্ণ কথা, এমন কেউ বলতে পারবেন আমি কৃষ্ণ কথা সাগর, এ কথা বললে সে কি কয় যে অজ্ঞান, তার ভিতরে কোনো জ্ঞান নাই। হ্যাঁ, যে কথা আমি জানি না তার চেয়ে আমার শিশু বাচ্চা তার চেয়ে ভালো জানে। তো কাউকে কখনো অবজ্ঞা করা আমাদের ঠিক না। একটা বাচ্চার ভিতরে যে জ্ঞান আছে অত আমার ভিতরে এই জ্ঞান না থাকতে পারে। আমরা তো নৃত্য দেখেন, এই জন্য বুঝতে পারছি। গোবিন্দ না জানে মনে হচ্ছে অনেক কিছু আলোচনা করি। আমরা কিন্তু এটা সিরিয়াল ধ্যান যুগের বর্ণন, আমরা কিভাবে ভগবানকে ধ্যান করতে হবে সে যুগের বর্ণন। আসলে ওই কথাটাই হচ্ছে, ভগবান কহিলেন শুন গো জননী, ধ্যান যোগে লক্ষ্য দিয়ে বর্ণ এক মনে, সধর্ম চরণ আর সন্তুষ্ট প্রাণে পেয়ে, ভক্তি চরণে পূজা শক্তি মুহতে, ধর্ম কামহতে নিবিত সাধন, বিশুদ্ধ হারদর্ভ সদয় ভক্ত, অহিংসা ও সত্য কথা ব্রহ্মচর্যার, তপস্যা সূচি আদি পুজো নিবাদ, বেদ বেদধর মূলবালবন, প্রাণবায়ু জয় করে ইন্দ্র দমন, শ্রী হরিলীলা ধ্যান স্থির করি মন, এই রূপে করিবে ক্রমে যুগের সাধন, প্রাণময় শাসন জয় যে করিতে পারে, মনে তার সুনির্ম হয় বারে বারে, পুলক কুম্ভিলক আর বেচুক সহার, প্রাণময় করিবে অচির হয়া, বায়ু অগ্নি যত করে স্বর্গ সুনির্ময়, প্রাণেতে শুদ্ধ মনগ্রত মন, ব্রাত পিত সত্তায় আদি রোগ দূরজাত, ইন্দ্র বিষমনে কবু নাই দান, ভগবান চিন্তা সার ধ্যান আশ্রয়, ধারণা পাপে দগ্ধ হয় সুমদয়, ভগবানের চিন্তা সার ধ্যান আশ্রয়, ভগবানের ধ্যান করার জন্য আমাদেরকে বলছে। তো ভগবানকে, ভগবান আমার গুরুদেব, গুরুদেবকে আমার ধ্যান করা যত সহজে পাবেন, কিন্তু ভগবানের অত সহজে পাবেন না। কারণ ভগবান অনেক, ভগবানকে পাইতে হলে গুরু ধরতে হবে, গুরু ধরতে হবে। গুরু ধরলে আপনি অবশ্যই ভগবানেরকে ধ্যান করলে পাওয়া যাবে। কিন্তু আমরা কি করি, ওই গুরু যদি বর্তমানে আসে, আমরা আসলে গুরু পূজা করি না। ওই যে সিংহাসনে যে অনাদে রাধে গোবিন্দ যে জন বসে আছে, ও তাকে নিয়ে আমরা সবসময় মুগ্ধ থাকি। ওই চিত্রপটে অনাদে রাধে গোবিন্দ তো বলতে পারেন, আপনি ভালো দেন খারাপ দেন। আজকে এক জায়গায় গেছি, যে সিংহাসন দেখছি, ভগবান কি সুখে উনি আছে, আমরা তো ও কথা বলতে পারছি, কিন্তু আমাদের চিত্রপট তো আর কথা বলতে পারছে না।
আমাদের গোবিন্দ চিত্রকূট কথা বলতে পারছে না। তো আমরা যদি অপরিষ্কার একটা বিছনা চাদর যদি এরকমভাবে আমাকে শয়নে দেন, তখন আমি বলবো এটা কি দিয়েছ, সুন্দর করে দাও। কিন্তু আমার ভগবান তো কিছুই বলতে পারে না, ভগবান তো কিছুই বলতে পারে না। তাই বলে ভগবানকে আমরা ঠকা যাচ্ছি, কিন্তু আসলে ভগবানের ঠকাইয়েন না, নিজে ঠকি যাচ্ছি। কিন্তু এই যে যত কিছু দেন ভগবানের সামনে, হ্যাঁ গোবিন্দর সামনে, গুরু চিত্রকূটের সামনে, আসলে কি আমরা এই জন্ম দিয়ে কি এই গুরু গোবিন্দ সত্য গুরু গোবিন্দ যে সেবা করে এই চর্ম চোখ দিয়ে কি দেখতে পাচ্ছি? তো চর্ম চোখ দিয়েও দেখতে পাচ্ছি না, জ্ঞান চোখও আমার হচ্ছে না। তাহলে আমি কিভাবে দেখব গুরুদেবের সেবাটা? ওই যে গুরুদেবকে যখন যেটুকে যে শুনে যে সেবা দেন, অন্তত পক্ষে গুরুকে আহ্বান করবেন, আর নহত গুরুকে অন্তত পক্ষে জিজ্ঞাসা করে যদি একটু ভোগ রাখ দেন, তাহলে আপনার গুরুদেব যত সন্তুষ্ট হইব, আর এর চেয়ে সন্তুষ্ট আমার গোবিন্দ হবে না। কিন্তু আমরা কি করি, আরে গোসাইরা কতক্ষণ আনু, এত টাকা দিই, আমরা বৈষ্ণব দুজন আনি, সেবাটা দিয়ে দিই, সারাই গেল। কিন্তু আমি দেখা যায় হয়তো সেখানে আপনি 20-30 হাজার টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনার কাছে তো আপনি গুরুদেবে 20-30 হাজার চাচ্ছে না। আপনার জাস্ট আপনি গুরুদেবকে আপনি ভক্তি দিয়ে যদি একটা দক্ষিণা দাও, আপনি গুরুদেবকে বলবে না বাবাকে আমাকে এত অল্প দক্ষিণা কেন দিয়ে যাচ্ছ, এত অল্প দক্ষিণা কেন দিচ্ছ? গুরুদেবে বলবে আমার সন্তানের মঙ্গল হোক, আমার সন্তান যদি বাঁচি থাকে তাহলে আমাকে অবশ্যই আমার সন্তান আহার মিলাই দিবি আমাকে, কথা বুঝছেন? কিন্তু আমরা তো গুরু গোবিন্দরে জানাই না, দিয়ালাই সেবা দিয়ালাই। কিন্তু সত্যিকারী গুরু যদি শিষ্যকে ধরিয়ে থাকে, গুরুরে মনে জানা হবে আমার কোন ভক্তি কোথায় আমার সেবা দিচ্ছে, কথা বুঝছেন? তো আমরা তো গুরুদেবকে সে আহ্বান করতে পারি না। চর্মচক্ষুতে যে 5 আঙ্গুল নিয়ে যে গুরুদেব থেকে প্রসাদ নিয়েছেন, সে প্রসাদটা হচ্ছে আপনার উত্তম প্রসাদ। আর যেটা আমি ওই চিত্রকূটের সামনে বিগ্রহের সামনে যেটা দিচ্ছি, সেটা তো আর আমার এই চর্মচক্ষুতে দেওয়ার মতন শক্তি নাই। সেখান থেকে এনে আমরা কি করছি, প্রসাদ নিয়েছি, ওই প্রসাদটাকে কিন্তু মূল্যায়ন দিই, কিন্তু গুরু বর্তমান থেকে গুরুর থেকে সে প্রসাদটা আমরা মূল্যায়ন দিই না, ঠিক আছে নি? কারণ আমিও মনুষ্য, গুরুও মনুষ্য, আমিও মনুষ্য, গুরুও মনুষ্য। তাই বলে আমরা আজকে ও গুরুকে মনুষ্য জ্ঞান দেখিয়ে আজকে আমাদের জীবের দুর্গতি, আরে একবার দুর্গতি, তারপরে না নরকগামী, কি মরলে কি নরকে যায় না, কি কোন কুণ্ডেতে যায়, এটার কোনো বিশ্বাস আছে? যদি মনুষ্য জ্ঞান করে তাহলে ডাইরেক্ট নরকগামী। এখন তুই না কইছ মনুষ্য রূপে যদি জ্ঞান করে ডাইরেক্ট নরকগমন। এখন দেখেন আপনারা 200-250 মানুষ যেখানে যায়, যে আমরা যত জায়গাতে সেবা যাই, কিন্তু সাধু আগে কারে আহ্বান করি, গুরুদেবের না, বৈষ্ণবের না। আমরা দেখি সেখানে গুরুদেবের কোথায় সেবা, বৈষ্ণব কোথায় সেবা। আগের দিনে দেখছি যারা বৈষ্ণব সেবা দিয়েছে বা গুরু সেবা দিয়েছে, আগে গুরু সেবাটা আহ্বান জোগাড় করে ব্যাস আসন দিয়ে সর্বকিছু রেডি করে গুরু সেবাত বলে সাধুরা তারপরে সেবার আসলে যায় বসতো। হ্যাঁ, এখন গুরু কোথায়? আগে আমাদের দে, আমি খাই চলি যাই। হ্যাঁ, আমার টাইম নেই, কারণ আমার দোকান আছে, পাট আছে, আমাদের চাকরি আছে। গুরুদেবটা আপনার জন্য চুক্তি কন্ট্যাক্ট করে আসছে, তার জন্য তার সময়ের কোনো মূল্য নাই। আমরা তো ও দেখেন হয়তো আজকে রাত্রে 2টা খাইলে আবার যদি গোবিন্দ কখন জানি আহার মিলে, তাহা তো কোনো বলা যাবে না।
ও গুরু যেভাবে হোক তো যদি বলে এরা কিরে আরে সেবা দিতি ননি তো এবার মোরা রানী বা বুধুরানী ও যে গুরুদেবের যে ভেষাসন কি দিভাবে দিমু ও দেখা যায় নিজে হিন্দি না কাবরি হিন্দি ভেষাসন দিয়ে দে লোক আনসার কেনা নিয়ে এনে ভেষাসন দিয়ে দে না গুরুদেবের সবসময় সুন্দর আসন দিয়ে বসাবে আপনার সিংহাসনে গুরুদেবের যেভাবে সুন্দর করে সাজা রাখেন আপনি গুরুদেব আসলো সে আসনটাও সেভাবে সুন্দর মতন দিবে তাহলে আপনি অনাদে রাধে গোবিন্দ খুশি হয়ে আপনি হৃদ মন্দিরে বাস করবে কারণ গুরুকে যেভাবে সেভাবে দিবেন না সে যেভাবে সেভাবে আসন দিবেন না তাহলে গুরুদেবের কখনো সেবা হয় না আমরা কিন্তু গুরুকে আহ্বান করি বৈষ্ণব আহ্বান করি গুরুদেবের সেবার কোনো খবর থাকে না আগে ভাগবতে আছে কইছে গুরু বর্তমান থাকলে আগে গুরু সেবা দিলে আমার গোবিন্দ সন্তুষ্ট হয় আর যদি গোবিন্দকে সেবা দিয়ে যদি গুরু সেবা হয় সেই সেবা নিষ্ফল হয় কারণ আপনি গুরুদেবকে সেবা সজ্জা না করে আপনি গোবিন্দের কাছে যাতে গোবিন্দ বলবে তুমি ভক্ত তুমি তো আমাকে আমি তো গুরু স্বরূপে আছি গুরু ভিতরে আমি আছি তুমি কতটুকু গুরুর জন্য করে আসছো যার ধ্যান করবা সে তো তোমার সামনে ক ল দিগু নাথ বিন্দু 5টি অলঙ্কার যে তোমার কর্ণের ভিতরে দিয়েছে দীক্ষা গুরু তুমি যে যেটা নিয়ে আজকে তোমাকে এত সুন্দর প্রজ্বলিত করছে তাকে তুমি সেবা দিচ্ছ না আর আমাকে নিয়ে তুমি ব্যস্ত কথা বুঝেনি তো ওই গোবিন্দ তো কিছু বলতে পারছে না গোবিন্দ যে গুরুর মাঝে যে বলছে সেটা তো আর আমরা বুঝতে পারছি না কথা বুঝেনি তাহলে গুরু সেবাটা আগে যে সময় যেখানে যাও অন্তত পক্ষে আমরা তো আর সব জায়গায় যাই না অন্তত যার গুরু হোক যার বৈষ্ণব হোক অন্তত একজনেরও বসাইয়ে একটু প্রসাদ নিবেন তারপরে যা নিজে যাহা আহার মিলে ভগবান যাহা আমার উদরে আহার মিলে তো সেখান থেকে খেয়ে আসবে কোনো বৈষ্ণব প্রসাদ ছাড়া সেখান থেকে আসবেন না তাহলে আপনি ওই যে সামনে যে ভোগের বাটা দিয়ে প্রসাদ দেয় সেটাতে আপনি বিশ্বাসিত নন কারণ আমি নিজে তো দেখি না চর্মচক্ষুতে গুরুদেব সেবা করছে কিনা বৈষ্ণব সেবা করছে কিনা আমি তো আর সেরকম চর্মচক্ষুতে দেখেছি না যেখানে যাবেন অন্তত পক্ষে তাদেরকেও জ্ঞান দিয়ে আসিয়ে বলে আগে আপনি যে কোনো যার গুরুই হোক আপনি আগে সেবার স্থানটা সুন্দর করে দিয়ে তারপরে তাকে বসে একটু প্রসাদ আনে আপনি প্রসাদ নিয়ে তারপরে আপনি খাওয়া দাওয়া করবে তাহলে আপনি মহা প্রসাদ হবে নয় আপনি প্রসাদ কখনো হবে আমি তো ভাগবতের কাছে বলি আমরা যত গুরু গোস্বামীরা আসি অন্তত দিগুলি গ্রামে একটা আমাদের সন্তুষ্ট লাগে কেন আমাদের সাধুদেরা আমাদের সাধু ভাইরা সাধু দিদিরা বা সাধু বাবারা সাধু মারা সবাই আপনি থেকে কি বলছিলেন কি বলছিলেন ও আপনাদের দিগুলি গ্রামে যত দেখিয়েন আবার প্রশংসা করলে আপনারা বেশি আবার ইয়া করিয়েন না একটু হতে চান হতে চেষ্টা করে আমাদের দিগুলি গ্রামে বউ মেয়ে ছেলে সবাই অ্যালার্ট কেমন অ্যালার্ট এটা আমি লিখিত দিতে পারবো একটা বাচ্চা শিশু পর্যন্ত সেটা থেকে প্রশিক্ষণ হয়েছে কেন তারা গুরু গোসাই সেবা বা বৈষ্ণব সেবা সাধুর সেবা তারপরে কাকে দিতে হবে অন্তত পক্ষে এটা তারা জ্ঞান তাদের উদ্ভিদ হয়েছে কেন তারা সবসময় সেবা শান্তিতে আসে আর যারা আসে না তারা পিছনে রয়ে গেছে আর যারা আসে
তারাই শিখছে যে কিভাবে গুরু গোসাই বৈষ্ণব সাধু বৈষ্ণবকে সেবা করাইয়ে তারা প্রসাদ নিয়ে এই গৃহের থেকে যাবে। তখন তাদের মনের ভিতর থাকে একজন না একজন উদ্যোগ থাকে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই, কুটির ভিতরে গুটি, কিন্তু আমরা সেখানে কিছুই পাই না। দেখা যায় আমাদের দিন বেলা চলে যাচ্ছে কিন্তু আমাদের খবর নাই। আমরা ক্ষিধার্ত হয়ে আমরা থাকি, তখন আমরা কি বলি, বাবারা কিন্তু দেশ না আমাদেরকে, কিন্তু কেন আমার গুরুদেব আমাকে চাই নিবে কেন? আমি তো অ্যালার্ট থাকতে হবে। আমি গুরুকে আহ্বান করছি বলে তো আজকে আমার গৃহে আসছে। আমার গুরুকে আহ্বান করাতেই তো গৃহে আসছে, বৈষ্ণব আহ্বান করাতে বা সাধু বৈষ্ণব আহ্বান করাতেই তো আমার গৃহে আসছে। তাহলে আমার তো মাতাজিরা কেন আজকে অ্যালার্ট থাকে না? অ্যালার্ট থাকার দরকার আছে। তাহলে অ্যালার্ট থাকলে কি হয়, ওই আপনার না পিছনে যারা আছে ছোটরা আপনাকে লক্ষ্য করবে যে কিভাবে আপনি চলাফেরা, তখন আপনি ওইভাবে ছোটরা সেভাবে চলাফেরাগুলো সেভাবে চলবে। আজকে আমি আছি তো কালকে নাও থাকতে পারি, পরজন্মে আপনি হয়তো হবে, পরজন্মে আরেকজনও হবে। এভাবে তো এই দীর্ঘদিন হয়ে যাচ্ছে। তো আপনারা যেখানে যে সাধুরা যান, যেখানে বা ভক্তরা যান, অন্তত পক্ষে এগুলো বলবেন যে আগে যে যার গুরু হোক, যে কোনো বৈষ্ণব হোক, অন্তত যে কোনো সাধু হোক, তাকে সেবা করানোর জন্য চেষ্টা করবে। কারণ ভগবানের কাছে তো আপনি 2 হাত চেয়ে আনেছেন, একটু আমি সাধুর বাজারে যাব, সাধুর সেবা করব, গুরু সেবা করব, বৈষ্ণব সেবা করব। কিন্তু মরতে আসি তো সব মায়া মোহিত হয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা চিন্তা করতে করতে, পুত্র চিন্তা করতে করতে সব ভুলে গিয়েছি। ও কি সে গুরুদেব আপনাকে বলছে নাম নেওয়ার জন্য, নাম নিয়েছেন, কি নাম নিয়েছেন? কখনো আপনি কোনো সাধু সঙ্গ করেন নাই, বৈষ্ণব সঙ্গ করেন নাই, গুরু সঙ্গ করেন নাই, তাই বলে আপনি যে জঙ্গল পরিষ্কার করেছে সে জঙ্গল আবার যেভাবে সাফ করে দিয়েছে ওই সাপটা রাখেন নাই, ওই আবার যে জঙ্গল সেভাবে হয়ে গিয়েছে। তাই বলে আপনি যখন নাম নিতে আসছেন তখন কত শ্রদ্ধা ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে গুরুদেবের কাছে আসছেন। সেদিন আপনি মা বাবা আপনাকে আজ্ঞা দেওয়াতে তো আমি কৃপা করতে পারছি, নয়তো আমি কৃপা করতে পারি না। তো মা বাবা যখন কৃপা করে বলছে কি আজকে থেকে আপনি সন্তান, আপনি যাহা করে আপনি লালন পালন করে শাসন করে তাকে মানুষের মতন মানুষ করে যদি দিতে পারেন, তাহলে আমার একমাত্র অনাথ রাধা গোবিন্দর চরণে অর্পণ হবে। এই বর্তহারে দূর হয় বিষয় আশয়, ধ্যান রাগ দোষ আদি হয় যে বিলাসয়। যখন হবে মন বিশুদ্ধ নির্মল, শ্রী হরি মুক্তি দেন করিবে কেবল। তবে এটা আমাদের দিগুলি গ্রামের একটা গর্ব। দেখেন আপনারা আবার বেশি প্রশংসা করতে করতে আপনারা আবার ইয়ে হইলেন না, কিন্তু ওর প্রশংসাটা রাখবেন একজন গুরুদেবের শ্রীমুখের কথাটা। আজকে হয়তো এখানে আমি এই দামোদর মাসে 19 তারিখে যে পাঠটা করে যাচ্ছি, হয়তো আরেক দিন নাও আসতে পারি। আবার এই 365 দিন ঘুরে আসলে আবার দামোদর মাসে কে থাকে কে যায় তারও কোনো বিশ্বাস নাই। কিন্তু কথাগুলো একটা কথা পালন করলে আপনি অবশ্যই বৈকুণ্ঠের ধামে যেতে পারেন, গুরুদেবের একটা বাক্য যদি পালন করেন। যার গুরু হোক, যার গুরু যাহাই বলে, অন্তত পক্ষে আপনাকে খারাপ কিছু বলবে না, ভালো কিছু বলবে। তখন ওই যার গুরু যাই বলে কিন্তু ওই কথাগুলো অন্তত পালন করার জন্য চেষ্টা করবে। ওই আমার গুরু বলে না, অত গুরু বলছে এই কথাগুলো বললে আপনি 84তে আবার যাবেন। একের গুরু জগতের জগৎগুরু তো বলেনি, বিদ গোবিন্দরের নাম বলেনি, আর তো আর বলেন আমরাও গুরুই লাগাই।
না সজ্ঞান রাখিছি দৃষ্টি সমাহিতমান, চতুর্ভুজ মুক্তি ধ্যানে করে সর্বক্ষণ, অনপশবদ তাহার রক্তিতময় রোচন, লীলাপ শ্যাম প্রভু অস্ত্র বিভূষণ, রমণী পীতপট কুন্ত শুভতিতে, বলমালী প্রভু কত রত্ন অলঙ্কিতে, কুটি দেশ চণ্ডহারে আনন্দ বদন, সর্বপূজা জন সে সুদর্শন, কীর্তন সদয় যার অপূর্ব কীর্তি, শয়নে বসনে সদায় বৈকুণ্ঠ স্মৃতি। সবসময় শয়নে স্বপনে আমার ভক্তে কি করে? বৈকুণ্ঠের চিন্তা করে। ওই বৈকুণ্ঠ চিন্তা করলে আর মতে আসন লাগবে না। লোকেতে জ্যোৎস্না পবার আদি করে দূর, বর্ষ পুরস্ব বজ পদ চিত্ত সুমধুর। এই জিহ্বা দিয়ে সাধন ভজন যদি না করে সব কি হবে? ভস্য হয়ে যাবে। এখানে বলছে যে জিহ্বা দিয়ে যদি সাধন ভজন না করে, যে প্রসাদ অমৃত আহার না করে, তাহলে সব ভস্য হয়ে যাবে। কেন আপনি তো জিহ্বা খুঁজিয়েছে কি লেখা? ওই যে কোশ্চেন প্রভুকে আমি জানে তোমার সাধন ভজন করবো, প্রসাদ চন্দ্রমিত্র নিব, নয়ন দিয়ে তোমার রূপ দর্শন করব, কিন্তু দেখা যায় কিছু দিয়ে করছি না, তো আমি তো গোবিন্দের কাছে চির অপরাধী। মানে এই অপরাধ আমার গোবিন্দ ক্ষমা করবে না। পদজার গঙ্গা স্থির সেই পুত বাড়ি, আপনি ধরে শিব নিজ ছির পরে, ব্রহ্মা জননী রক্ষণ, ব্রহ্মা জননী লক্ষ্মী নিজে সেবা যাবে, গরু লয়ে কাঁদে আকাশ বিহরে, ব্রহ্মা স্থান যার নামি তোল, লক্ষ্মী অবশ্বাস লক্ষ্মী অবসার জগত তুল, যার আশ্র সবে দেবতা উজ্জ্বল, একচিত্রে ভাবে তারে বদন কমল, শ্রীহরি অঙ্গ ভক্তি সহকার, হেন জনাদি ধ্যান তুমি করে বারে বার, এরূপে করিলে যেন রহে না কিবা কিবা, যোগ মনেতে হয় পূরক সঞ্চয়, প্রেমঙ্গ পুলিকিত হয় যে তারে, নয়নে আদরে অশ্রু ঝরে অনিবারে, পরম আনন্দ জপ চিত্র করে লাভ, বিষয় বিরক্ত হয় তার স্বভাব, দেহ দিয়ে উপাধি শূন্য হয় তখন, অখণ্ড আত্মা হেন যত যুগী জন। অখণ্ড আত্মা কিন্তু অখণ্ড, কোন খণ্ডন নাই। দেখছেন নি? ওই আত্মার কর্ম না করলে আত্মার কখনো উদ্ধার নাই। আত্মারই শত্রু, আত্মারই বন্ধু। যখন আপনি গুরুদেবের যাহা দিয়েছে, সন্ধানটি করছেন, গীতা পাঠ করছেন, আপনি সাধন বর্জন করছেন, সাধু সঙ্গ করছেন, ভাগবত শ্রবণ করছেন, তখন হবে আপনি আত্মার বন্ধু। আর যখন যেদিন এটা না করবেন, তখনই আপনি আত্মার আস্তে আস্তে শত্রু বাড়াচ্ছেন। বাবা তো আত্মার শত্রু হয়ে যাবে। প্রবল অদ্বাতে সর্বভুক্ত আত্মা হেরে যত যুগী যান, আত্মাতে সকল ভূত করে দর্শন, দেহ আশ্রিত আত্মা গুণ গোস্বামীতে, নানা রূপে বোধ হয় বিভিন্ন জীবেতে। ওই যে সুন্দর মানব দেহ হয় আইসেন না, সুন্দর মানব দেহ লই আইসেন না, এখন আপনি মানবের কর্ম করে যাচ্ছেন না, ওই আবার যে 84 জীব যে ভ্রমণ করে আছেন, ওই আবার সে জীবের ভিতরে আপনি আত্মা বিরাজ মান হয়ে যাবে। তো আপনি চাননি এত সুন্দর মানব দেহ পেয়ে আপনি আবার কি জন্ম করতেন? তাহলে আপনি সাধু সঙ্গ করেন,
গুরু সঙ্গ করেনি, বৈষ্ণব সঙ্গ করেনি, হরে কৃষ্ণ, বৈষ্ণব সঙ্গ করেনি, তাহলে আপনি কি কয় যে এই এত কিছু জানিও আপনি সঙ্গ করিও আপনি কুকর্ম কেন জড়িত হতে যাবেন? জানি কেন কুকর্ম হতে যাবে? তো আপনি ওইটা না করে, কুকর্ম না করে অন্তত পক্ষে এক মনে এক ধ্যানে বলেন, আমি গুরু যখন আশ্রিত হয়েছি, আমি সৎকর্ম সৎভাবে প্রভু আমাকে ভাবিত করো, তুমি কুকর্মে আমারে লিপ্ত করিও না। বিষপূর্ণলিঙ্গ কাষ্ঠ ধূম অঙ্গিনা হতে সতত যেমন অগ্নি জানে বিমতে, সে রূপভূত জীব প্রকৃতি ইন্দ্রায় পরমাত্মা ব্রহ্ম নয় জানিবে নিশ্চয়, অংশযতা অংশী হতে বিভিন্ন প্রভু নয়, বর্ম জীবের সেভাবে জানিবে নিশ্চয়, এক অগ্নি পাত্র ভেদে নানা ভাবে চলে। কি কইছে? এক অগ্নি পাত্র ভেদে নানা ভাবে চলে, জীব আত্মা বিভিন্ন দেহ সেভাবে চলে। কি বুঝছেন কথাটা? কইছে, বলছে এক এক অগ্নি পাত্র ভেদে নানা ভাবে জ্বলে। বলছি না স্থূলে ৬৬ অঙ্গ ভক্তি, আর প্রবতে যায় নববিধা ভক্তি, সাধকে যায় পঞ্চাঙ্গ ভক্তি, আর সিদ্ধিতে গেছে না একাঙ্গ ভক্তি। একেবারে ভক্তি একটা হয়ে গেছে, কমে গেছে না? না, কমে নাই, এটা শক্তি বাড়ছে। তো এই পাত্র ভেদে ওই এক একটা কাষ্ঠ পাত্রতে এক এক রকম প্রজ্বলিত হবে, এক এক পাত্রতে যায়। আপনি যদি এখন একটা প্রাইমারি স্কুল কাছে যায়, যদি হাই স্কুলের কথা বলেন, সে হাই স্কুলের সম্বন্ধে কিছুই বুঝবে না। আর হাই স্কুলের ছাত্র কাছে যায়, যদি একটা কলেজের ছাত্র যায়, যদি বলে একটা ইংলিশ কথা বা একটা অঙ্কের কথা বা বাংলার কথা, সে ওই সাবজেক্ট সম্বন্ধে কিছুই বুঝবে না। আর ওই কলেজের ছাত্র কাছে ইউনিভার্সিটির কথা যদি বলে, সে বলবে কি গল্প করছে। তাই বলে আমাদের ও পাত্রটা সেভাবে প্রজ্বলিত হয়ে যাচ্ছে। জয় জয় আজকে ভাগবত এখানে আমার সর্ব সাধু বৈষ্ণবের কাছে ক্ষমা প্রার্থী। আমার কথাতে যে যদি কেহ মনে কষ্ট নেন বা কোনো কিছু নেন, তাহলে আমাকে ক্ষমার চোখে প্রার্থনা করুন।